আসসালামু আলাইকুম বন্ধুগণ, আজকে আপনাদের একটা নতুন কাজ দেখাতে চলেছি। বন্ধুগণ, দেখতে পাচ্ছেন যে এই একটা চার্জার 12 ভোল্ট 120 এম্পিয়ার, যে ভ্যানের ব্যাটারি আছে বা সোলারের 12 ভোল্টের ব্যাটারি, সেই ব্যাটারির চার্জার এইটা। এই চার্জারগুলো বেশিরভাগ সময় চার্জারগুলো নষ্ট হয়ে যায়। বন্ধুগণ, দেখতে পাচ্ছেন যে এই চার্জারে আমি কারেন্ট দিয়ে আপনাদের দেখাচ্ছি। বন্ধুগণ, এই দেখতে পাচ্ছেন যে বাতি দুইটা জ্বলতেছে, কিন্তু ব্যাটারি চার্জ হয় না। আর এটার ভিতরে ফ্যান আছে, ফ্যানটাও চলে না, কোনো ফায়ার নেই, কোনো ভোল্টেজও নেই। তাই বন্ধুগণ, আজকে আপনাদের দেখাবো যে এটা কিভাবে ঠিক করতে হয়। তো চলুন বন্ধুগণ, সর্বপ্রথম আমরা এটা খুলে আপনাদের দেখাবো কি সমস্যা। তো বন্ধুগণ, নাটগুলো খুলে নেওয়ার পরে আপনাদের দেখাচ্ছি। বন্ধুগণ, সর্বপ্রথম আমরা সার্কিটটা এর ভিতরে বের করে নেব। বের করে নিয়ে আমরা এই একটা খাতার উপরে রাখবো, যাতে আমাদের শর্ট সার্কিট না হয় বা কোনো সমস্যা না হয়। তো এবার লাইন দিয়ে আপনাদের দেখাচ্ছি। বন্ধুগণ, দেখতে পাচ্ছেন যে দুইটা বাতি জ্বলতেছে, কিন্তু এখানে কোনো চার্জ ভোল্টেজ আসতেছে না। তাই মিটারের দিকে খেয়াল রাখবেন বন্ধুগণ। মিটার দিয়ে আপনাদের দেখাবো। মিটারে ভোল্টেজ 50-এ রাখছে, যেহেতু আমাদের 12 ভোল্ট। তো আপনাদের দেখাবো বন্ধুগণ। দেখতে পাচ্ছেন যে মিটারের দিকে খেয়াল রাখুন, চার্জার বোর্ডের দিকে খেয়াল রাখুন। একসাথে দুইটা আপনাদের দেখাবো। যে দেখেন বন্ধুগণ, এখানে কোনো ভোল্টেজই নাই। সেক্ষেত্রে আমাদের এই ভোল্টেজ ড্রপ করতেছে, এখানে কোনো ভোল্টেজ লোডে দিলে ভোল্টেজ আসতেছে না। তো বন্ধুগণ, কেন ভোল্টেজ আসতেছে না আজকে আপনাদের দেখাবো। বন্ধুগণ, দেখতে পাচ্ছেন যে আমাদের তো বন্ধুগণ, এই ট্রানজিস্টর দিয়ে ভোল্টেজটা পাস হয়ে এপাশে ভোল্টেজ আসে। তো এই ট্রানজিস্টরটা দেখতে পাচ্ছেন বন্ধুগণ, এটা ভোল্টেজ পাস করতেছে না। তো এই ট্রানজিস্টরগুলো আমাদের অ্যাভেলেবেল পাওয়া যায় না। তাই আপনাদের দেখাবো এই ট্রানজিস্টরের পরিবর্তে আমরা কি পার্টস লাগাই এখানে ভোল্টেজ পাস করে আপনাদের দেখাবো। বন্ধুগণ, দেখতে পাচ্ছেন এর ট্রানজিস্টরটা নষ্ট হয়ে গেছে। এবার আপনাদের দেখাবো এই ট্রানজিস্টর ব্যতীত ভোল্টেজ কোন জায়গাতে কিভাবে পার হয়। তো বন্ধুগণ, দেখতে পাচ্ছেন যে আমাদের যে লাল কালো দুইটা তার, এখানে আউটপুটের তার, ব্যাটারিতে যে দুইটা তার লাগাইতে হয়, আমরা একটা তারের সাথে লাগাইয়ে আরেকটা তারের ট্রানজিস্টরের অপোজিটে দেখাবো যে ও পাশে ভোল্টেজ ঠিক আছে কিনা। তো বন্ধুগণ, দেখতে পাচ্ছেন মিটারের দিকে খেয়াল রাখুন, বোর্ডের দিকে খেয়াল রাখুন। যে দেখেন বন্ধুগণ, ভোল্টেজ আমাদের ট্রানজিস্টরের ওই পাশে অ্যাকুরেট ভোল্টেজ আছে। তো যেহেতু আমাদের এই ট্রানজিস্টরটা নাই, আমরা এই ভোল্টেজটাই এ পাশে পার করার জন্য আমরা একটা এখানে ডায়োড ব্যবহার করব। দেখতে পাচ্ছেন যে এই ডায়োডটা আমরা এখানে ব্যবহার করব। এই ডায়োডটা ব্যবহার করে আপনাদের দেখাবো যে এখানে কিভাবে ভোল্টেজ ট্রান্সফার হয় আর কিভাবে কাজ করে। তো চলুন বন্ধুগণ, দেখতে পাচ্ছেন এই ট্রানজিস্টরের পরিবর্তে আমরা এই ডায়োডটা এখানে লাগিয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি যে এখন ভোল্টেজ আমাদের পাচ্ছে কি না। তো বন্ধুগণ, দেখতে পাচ্ছেন যে আমাদের আলো দুইটা জ্বলে উঠতেছে। হ্যাঁ বন্ধুগণ, দেখতে পাচ্ছেন যে আমাদের আলো এখানে দুইটা জ্বলে উঠছে। এবার আপনাদের দেখাবো যে আমাদের যে লাইন পাচ্ছে কিনা। তো বন্ধুগণ, আমরা এটা লোড দিয়ে দেখাচ্ছি যে আমাদের লাইন পাচ্ছে কিনা। যে আমাদের ট্রানজিস্টর যদি না পাওয়া যায়, সেক্ষেত্রে আমরা ডায়োড দিয়ে ট্রানজিস্টর পরিবর্তে এটা লাগাতে পারি। দেখেন বন্ধুগণ, আমি এবার এই কত সুন্দর আমাদের এই মোটরটা চলতেছে, তার মানে এখানে ফুল চার্জ হচ্ছে। যেহেতু আমাদের কাছে ব্যাটারি নাই, সেহেতু আমরা এই মোটর দিয়ে দেখাচ্ছি। আর দেখতে পাচ্ছেন যে মোটর ছাড়ানোর সাথে সাথে আমাদের এই কুলিং ফ্যানটাও করতেছে। তো বন্ধুগণ, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, আর পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।